والتضحية وهم الذين كانوا يفتتون يشتتون يمزقون يدمرون يقطعون يحصون كل سلطة والسيطرة الطاغوتية والشيطانية من الأباطل والمفاسد عن وجه الأرض بركوز أرجلهم لا يخافون في الله لومة لائم وهم الذين تخضعت وتذللت وتسجدت القوة الباطلة إلى أقدامهم وهم الذين كانوا ينالون أسناد الجنة بكلام الله عز وجل وبكلام النبي صلى الله عليه وسلم وهم الذين كانوا يتلون الكتاب حق تلاوة يفهمون الكتاب ويفهمون يشرحون الكتاب ويفسرون يبلغون الكتاب وهدي النبي صلى الله عليه وسلم السير والسنن من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق حرفا حرفا نقطة نقطة من غير تحريف تبديل صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته ومجاهدي دينه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقد قال عمر الفاروق رضي الله تعالى عنه نعم العدلان ونعم العلاوة وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق الأبر صاحب القبر الأعظم صلى الله عليه وسلم أنه أفصح حيث قال من يرد الله به خيرا يفقهه في الدين إنما أنا قاسم والله يعطي أو كما قال عليه الصلاة والسلام জামতলা এলাকাবাসী সুনামগঞ্জের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম মুকররম সম্মানিত জনাব সভাপতি সমাগত ইমানদীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক ভাইসব কুরআন প্রেমিক সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে নবীজির মর্তবা যেমন সবচেয়ে বেশি তেমনভাবে তার উম্মতের মর্যাদাও সকল উম্মতের চেয়ে বেশি তেমনভাবে তার উপর উম্মতের হেদায়েতের জন্য যে পবিত্রতম কুরআন নাজিল করছেন সেই কুরআনের মর্যাদাও সকল আসমানি কিতাবের চেয়ে বেশি আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে যারা ধন্য আমার নবীর জ্যোতির্মান চেহারা দেখার সৌভাগ্য যারা লাভ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সরাসরিভাবে ঈমান আনিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিছে এরার মর্যাদা সকল উম্মতের চেয়ে বেশি এরারে খাওয়া যায় সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতিষ্মান চেহারা দেখিয়া যারা ঈমান আনছে ঈমানের উপরে মৃত্যুবরণ করছে এরারে কি খাওয়া যায় কোনা সাহাবা যাদের আলোচনা পবিত্র কুরআন শরীফের মাঝে আছে এবং যাদের আলোচনা হাদিসের মধ্যে আছে
যাদের আলোচনা আগেকার আসমানি কিতাবখলের মাঝে আছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাতের মাঝেও আছে, ইনজিলের মাঝেও আছে বা আসিল। সেই পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা বিভিন্ন ধরনের কষ্ট ভোগ করছেন। তারা শত্রু এবং দুশ্মনদের নির্যাতনে নিষ্পেষিত হয়েছেন। তারা অবহেলিত এবং তারা নিগৃহীত হওয়ার পরেও সব ধরনের বাধার ঝাল ডিঙ্গাইয়া যখন কুরআনরে তারা নিজের জীবনের জন্য ধারণ করছেন, নবীজির মহব্বতরে অন্তরের মাঝে প্রতিষ্ঠিত করছেন, আল্লাহ তাআলায় তারার মর্যাদা সারা পৃথিবীর উপরে প্রতিষ্ঠিত করে লিছে। দৃষ্টান্তস্বরূপ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথারে উল্লেখ করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাইনের যুগে যখন প্যালেস্টাইনরে অবরুদ্ধ করা হইল, হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা প্রধান সেনাপতি। প্যালেস্টাইন তখন আছিল রোম সম্রাটের অধীনে। তখন প্যালেস্টাইন আছিল না, বরং রোমের একটা অংশ আছিল। সেই সময় রোমের এবং প্যালেস্টাইনের শিক্ষিত সুখী সমৃদ্ধ মানুষ তারা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা প্রস্তাব রাখলো যে তোমরা রাষ্ট্রপ্রধান ওমরে যদি আমরা দেশ আনিলাও, আমরা যদি দেখিলাই, আমরার বিশ্বাস হইয়া যায়, তাহলে বিনা যুদ্ধে প্যালেস্টাইন তোমরার হাতে তুলিয়া দিম। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে প্যালেস্টাইনের সুখী সমৃদ্ধ মানুষের প্রস্তাব, আপনি যদি প্যালেস্টাইন আইন তারা দেখিলায়, তারার বিশ্বাস হইয়া যায়, তাহলে বিনা যুদ্ধে প্যালেস্টাইনের চাবিকাঠি তারা আপনার হাতে সমঝাই লিব। তবে আপনি আবার সময় ভালা কাপড় পরি আইবা, সুন্দর একটা উটের উপরে সওয়ার হইয়া আইবা, ভালা একটা গোলাম লই আইবা। সুতরাং আপনি আওয়ার চেষ্টা করুক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনের গোলামরে লইয়া রওনা দিলা। উটের উপরে যত সময় তাইন সওয়ার আর গোলামে টানে, তত সময় গোলাময় উটের উপরে সওয়ার, ওমরে ফারুকে উট টানন। বুঝা যায় না কথা? বা মাতো না, সবে বুঝনি আমার কথা। রাষ্ট্রপ্রধান, অর্ধ জগতের রাষ্ট্রপ্রধান ওমর ফারুক, যার নাম শুনলে রোম পারস্যের রাজ সিংহাসনে কম্পন শুরু হয়ে যেত, তাই আজকে রওনা হইছেন। উট যত সময় চলে, যত সময় গোলামে টানে, তত সময় তাইন উটের উপরে, এরপরে গোলাম উটের উপরে তাইন, তত সময় উটরে টাইনে লইয়া চাইন। পালা কথা লইয়া যাউকা। যখন প্যালেস্টাইনে কে ঢুকতা, এই সময় উমরে উট টানিয়া প্যালেস্টাইনের ভিতরে ঢুকুন, আর গোলাম উটের উপরে। কারবারটা উল্টা হইল না বাট্য রইল? মাতো না বা, কারবারটা উল্টা না বাট্যল? উল্টা। উমর উট লইয়া টানিয়া ঢুকুন, আর গোলাম উটের উপরে, একদম উল্টা। 2 নম্বর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে কামিজটা ছিল, যে কুর্তাটা ছিল, কুর্তাটার মাঝে 13 থেকে 14টা তালি। বুঝা গেল বড় ধনী তে গরিব? মাতো না। এই গরিব রাষ্ট্রপ্রধানের এত মর্যাদা, এই গরিব রাষ্ট্রপ্রধানের এত মর্যাদা কেন? যখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অন্যান্য সেনারা দেখলাই অবস্থা, তারা তো লজ্জায় একবারে কাতর। প্যালেস্টাইনের মানুষ আমরারে অবহেলার দৃষ্টিতে দেখব, আমরারে বুকা মনে করব। উমর রাষ্ট্রপ্রধান, তাইন উট টাইনিয়া লইয়া ঢুকুন, আর গোলাম উটের উপরে, আর রাষ্ট্রপ্রধানের গায়ে কুর্তাটার মাঝে 13 থেকে 14টা। মাতো না বা, অর্জন আসন নি তালিওয়ালা কুর্তা? এই মহফিলে অর্জন আসন নাই?
কেমন গরিব তারা আসলা, কেমন গরিব ঢুকছন। মুসলিম সেনারা দেখা তারা তো একবারে হতবাক, আরে রাষ্ট্রপ্রধান নয় 8টা কুর্তা ফিন্দাইলা নাই, উল্টা উল্টা ঢুকলাইয়া ঢুকছন তো ঢুকছন। যখন খানাত বইছন তখন প্যালেস্টাইনের মানুষে ঘিরাও করে লিছে রাষ্ট্রপ্রধান ওমরে ফারুককে এক নজর দেখবার জন্য। চতুর্দিকে তারা বেষ্টন করিয়া রাখছে, দস্তরখানো বইয়া খানা খায়, রুটির টুকরা ফরি যায়, ওইগুলারে তুল্লা তুল্লা খায়। বুঝছো না কথা? খাইবার সময় রুটির টুকরা ফরে না, ওইটারে তুল্লা তুল্লা খায়। ওই সময় আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনের সেনারা তারা বাঁকা বাঁকা চুকে দেখতে লাগলো যে কি বিশ্বের ব্যাপার। একজনে মাটি দিলা খলিফাতুল মুসলিমিন, এই যে রুটির টুকরা ফরি যায় এগুলারে এই সময়ে উঠাই উঠিয়ে না খাইলে কি অসুবিধা? এই প্যালেস্টাইনের সুখী সমৃদ্ধ মানুষ তারা মনে করবো আমরা একবারে বুক্কা ক্ষুধার্থ, আমরা একবারে নিঃস্ব, তারা তো সুখী, অবহেলা করব কি অসুবিধা? এই সময়ে এই যে ফরি যাওয়া রুটির টুকরাগুলো আছে এইগুলারে উঠাইয়া না খাইলে, সুতরাং ভাত দেওয়া হোক, বাদ দিলেন। এই সময় তার বিক্ষুব্ধ অবস্থায় তারা সম্বোধন করে হইলা, এই আমার সেনারা, কুন্না মুস্তারজালিনা আলা ওয়াজনা, এই আমার সেনারা, আমি এই সুন্নতের উপরে আমল করতে আসি, ছোট্ট ছোট্ট রুটির টুকরা ফরে যায় তুল্লা তুল্লা খাইতে আসি, তোমরা দিচ্ছে আমি এটা বাদ দিলাইতাম। আতরুকু সুন্নাতা হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা, হুমাকা ওই সকল নির্বুদ্ধদেরকে খুশি করার জন্য আমি আমার নবীর সুন্নতে ছাড়তাম পারি না। হুমাকা অর্থ নির্বুদ্ধ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যালেস্টাইনের শিক্ষিত সমৃদ্ধ মানুষটারে কিতা হয়েছে নির্বুদ্ধ, পাগল, নির্বোধ, অজ্ঞানী, অজ্ঞানী নির্বোধ। এই নির্বুদ্ধরারে খুশি করার জন্য আমি আমার নবীর তরিকারে ছাড়তাম না। যাই চল্লা গেলা মসজিদে আকসা, মসজিদে আকসা গিয়া যখন মসজিদে আকসা বালি কাদার স্তূপ, তার ভিতরে কেউ পরিষ্কার করছে না, সেনা সামন্ত আছে, খাদিম খুদ্দাম আছে, এরারে কইলেও তো মসজিদ সাফ করে নিতে পারে, তাই নিজে গিয়া মসজিদে আকসা পরিষ্কার করার লাগি গেছেন। কুদাল আর বেগ লইয়া গেছলানি মদিনা থেকে, বেগও নাই, বস্তাও নাই, কিচ্ছুই নাই, কাপড়ের কুর্তার মাঝে লইয়া মসজিদে আকসা পরিষ্কার করন। কুর্তাটা বর্ত না নিবা, মাতো না, কুর্তাটা বর্ত না, কিছুই ছাড়ি না। এই সময় সেনা যারা, থাইনের সেনা যারা, এরা একবারে লাল চৌকে দেখতে লাগলো, কি অদ্ভুত ব্যাপার, আমরা এত এত সেনা আছি, আমরা নির্দেশ দিলে এক চোখের পলকে সব আমরা পরিষ্কার করে নিতাম, আমরার প্রতি কোনো আদেশ নাই, আমরার প্রতি কোনো হুকুম নাই, তাই নিজেই সাফ করতে শুরু করে দিছেন। আর সাফ করুন তো করুন, আবার কুর্তার মাঝে সকল ময়লারে লইয়া সাফ করুন। যখন মসজিদটা পরিষ্কার করিয়া শেষ, তাই সেনারার অবস্থা বুঝলা। ওই সময় তাই সম্বোধন করি একটা বক্তৃতা করছিল, এই মুসলমান সৈনিকরা শোনো, কুন্না মুস্তারজালিনা আলা ওয়াজিল আরদ ফালাম্মা ওয়াদানাল কুরআনা আলা রুউসিনা ফালাম্মা ওয়াদানাল কুরআনা ফি সুদুরিনা তাখাদ্দাআত ওয়া তাদাল্লালাত ওয়া তাসাজ্জাদাত আল কুওয়াতুল ফারসিয়া ওয়ার রুমিয়া ইলা আকদামিনা। এই আমার সেনারা শোনো, আমরা আরবের মানুষ, আমরা আসলাম অবহেলিত, আমরা আসলাম নিগৃহীত, দুনিয়ার মানুষ আমরা এলার দৃষ্টিতে দেখত, কিন্তু আমরা যখন আল্লাহর পবিত্র কালাম কোরআন রে গ্রহণ করে লিছি, রোম পারস্য আমরার কদম চুম্বন করছে। তাইনের বক্তৃতা শেষ, সেই কানের যে বড় পাদ্রী আছিল, পোপ, প্যালেস্টাইনের পোপ, সেই পোপে এই সময় রোমবাসীরা সম্বোধন করিয়া দেখায়, রোমের বাসিন্দারা তোমরা আসো, আমি একটা ওয়াজ করতাম, তোমরা আসো, আমি একটা ওয়াজ করতাম। রোমের মানুষ যারা, তারা তো একবারে ঝলিয়া উঠছে, তোমার মিঠা মিঠা ওয়াজ আমরা শুনতাম না। এখন আরবের লুটেরারা, ফকিররা ঢুকে গেছে, আইয়া আরবের ফকির হল, আরবের দরিদ্র হল, আইয়া আমরা দেশের ভিতরে ঢুকে গেছে। এখন তরবারির ঝঞ্ঝনানির সময়, এখন রক্তের ছড়াছড়ির সময়,
এখন তোমার মিঠা ওয়াজ শোনার সময় না, তোমার ওয়াজ শুনতাম না। পুপে কইছিল তোমরা আমার ওয়াজ শুনো আর না শুনো, আমি আমার ওয়াজ করবো। ওই সময় পুপে একটা ওয়াজ করছিল। পুপে কয়, এই প্যালেস্টাইনবাসী শুনো, আমার কথা শুনো। আজকে আমি অদ্ভুত একটা নমুনা দেখলাম। আমরার ইঞ্জিল কিতাবের মাঝে আছে, মসজিদে আকসার মাঝে বালি কাদার স্তূপ সৃষ্ট হইয়া থাকবো, কেউ সাফ করতো নাই। এই গড়ে সর্বপ্রথম যে সাফ করব সে হইব সর্বশেষ নবী, যার নাম মুহাম্মদ, তার 2 নম্বর খলিফা, তার নাম ওমর। সেই ওমরে মসজিদে আকসা পরিষ্কার করব। সুতরাং আমরা আসমানি কিতাব ইঞ্জিলের কথাটা বাস্তবায়িত হইল। ওমরে আজকে আমরা মসজিদে আকসা পরিষ্কার করছে, তা প্রমাণ করল মুহাম্মদ সত্য এবং তার ধর্ম সত্য এবং ওমর সত্য। আমি তার কলিমা হইয়া মুসলমান হইয়া গেলাম। নবীর তরিকার উপরে আমল করায় লাভ হইল না ক্ষতি হইল? জোরে না লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? কিন্তু আমরার মুসলমানরা ইয়াহুদ খ্রিস্টানের তরিকারে অবলম্বন করে, আমার নবীর তরিকারে বাদ দেয়। ইয়াহুদ খ্রিস্টানের তরিকারে গর্ব সহকারে গ্রহণ করে, আর আমার নবীর তরিকারে এলার দৃষ্টিতে বাদ দেয়। এটারে নগণ্য মনে করে। আমরা উল্টা, এর লাগে আমরার উপরে আযাব নামিয়ে আইছে। আর না হয় আল্লাহর ঘোষণা, তোমরা যদি প্রকৃত মুমিন হইয়া থাকো তাহলে শ্রেষ্ঠত্বের চেয়ার তোমার জন্য। কিন্তু আমরা আজকে লাঞ্ছিত, আমরা আজকে বঞ্চিত, আমরা নিষ্পেষিত, আমরা নিপীড়িত, আমরা অবহেলিত। আজকের দুনিয়া আমরা ঘৃণার চোখে, অবহেলার চোখে দেখেন। আজকের মুসলমানে মার খার, এই গাজা ফিলিস্তিনের মুসলমান, নারী পুরুষ শিশুরা মার খার। কিন্তু দেখো মা কুলো লইয়া শিশু বোমের আঘাতে রক্তাক্ত অবস্থায় মারা গেছে, মা কুলো লইয়া আসে, আমার বাচ্চা শহীদ হইয়া গেছে, আমি কাল কিয়ামতের দিন শহীদের মা হইয়া আল্লাহর সামনে হাজির হইব। মুসলমান নীরব, সারা দুনিয়ার মুসলমান, রাষ্ট্রপ্রধান সব নীরব। মুসলমানদের অর্থের অভাব নাই, মুসলমানদের টাকার অভাব নাই, মুসলমানদের অস্ত্রের অভাব নাই, মুসলমানদের সংখ্যার অভাব নাই, মুসলমানদের সুবিধার অভাব নাই। সব ধরনের সুবিধা মুসলমানের আছে, কিন্তু মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় নাই, ইয়াহুদ আর খ্রিস্টানের ভয়। ঠিক না ওটি? ঠিক না ওটি? ঠিক না ওটি? তবে বাংলাদেশের ধন্যবাদ জানাই। বাংলাদেশ যদিও ছোট্ট একটা দেশ, ধন্যবাদ জানাই। দক্ষিণ আফ্রিকায় কেস করে উকিল সাহেব বালাডি, দক্ষিণ আফ্রিকায় কেস করে। এরা মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। কও না, মুসলমান না খ্রিস্টান? এই ম্যান্ডেলা খ্রিস্টান না মুসলমান? খ্রিস্টান। খ্রিস্টান দেশে গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষ লইয়া আজকে কেস করে, এটার সমর্থন দিছে আমার ছোট দেশ বাংলাদেশে। আর এই বিশ্বের বড় বড় দেশ এরা নীরবতা অবলম্বন করছে। এই জন্য বাংলাদেশও ধন্যবাদ জানাইতে না মাথা না বা জানাইতে না। সমর্থন তো দিছে, আর এখন পর্যন্ত সমর্থন দিয়ার আমরা এটারে ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের হুকুমরান, রাষ্ট্রপ্রধান যারা, সবাইয়ের ধন্যবাদ জানাই যে ছোট্ট একটা দেশ হইয়া কমপক্ষে ইয়াহুদ খ্রিস্টানের মোকাবেলায় এই কেসের মাঝে দক্ষিণ আফ্রিকা অথবা গাজা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তারা পদক্ষেপ গ্রহণ করছে। খুশি না বেজা? বালাকাম করলে প্রশংসা করতে না, মাতো না। বাদ করলে তো বাদ, বালাকাম করলেও বাদ নি, মাতো না। বাদ করলে বাদ, বালাকামও বাদ নি, মাতো না। বা বালাকাম করলে তো ভালা। নমাজ পড়ে না, রোজা রাখে, এটা বাদ করছে। নমাজ পড়ে না, রোজা তো রাখছে। রোজা যে রাখলো এটা বালা করলো না বুড়া করলো? অন খৈতাই নিয়ে নমাজ পড়ে না, রোজা খেল লাগিয়া এ রোজাও বাদ, রোজা বাদ নি, মাতো না। নমাজ পড়ে না, বাদ খাম করছে। রোজা যে রাখলো বালা খাম করছে না, মাতো না। বালা খাম করছে। দুশ্মন না, কেউ দুশ্মন না। যে বালা খাম করবো তার বালাই বর্ণনা করতে হইব, এটারে গ্রহণ করতে হইব। এই মুসলমানরা নির্যাতিত কেন? তার একমাত্র কারণ আমরার অন্তরে আল্লাহর ভয় নাই, আমরার অন্তরে ইয়াহুদ খ্রিস্টানের ভয়। এই জন্য আমরার এই অবস্থা। একটা ওয়াজ করছিলাম,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা ওয়াজ করছিল, তাইনের ওয়াজটা শুনাইতাম নে মাতো না। একবার তাই এক রাজপথে দি যান, যখন ফটটা বন্ধ, মানুষ জড় হইয়া রইছে, যারা পথিক তারা রাস্তা বন্ধ হয়ে গেছে, কেউ যাওয়ার মতো নাই, তাই এই পথ অতিক্রম করে যাইতা। এখন দেখুন রাস্তা তো ব্লক, মানুষ একবারে জমঝমা। ওইটা কি ব্যাপার কিটা? রাজপথ, মানুষ যাইতো, তোমরা সকল জড় হইয়া আসো, পথিকরার পথ ফিরাইয়া তোমরা দাঁড়াই রইছো, কি ব্যাপার? পথ ছাড়ো। তারা কয় আমরা একটা সমস্যা পড়ছি, আপনি যে পথে যাইতে আমরাও সেই পথেরই পথিক, কিন্তু এই পথের মাঝে একটা সমস্যা দেখা দিছে। একটা সিংহ রাস্তার মাঝে বইয়া রয়েছে, এই সিংহ হিংস্র, মারাত্মক হিংস্র, সে রাস্তা সাইরিয়াও যায় না, আমরাও যাইতাম পারি না। আমরাও তো এই কারণেই আটকেছি, আমরা অন্যের চলার পথ বন্ধ করবার লাগে আটকেছি না, আমরাও পথিক, সুতরাং আমরা এখানে আটকাল। তাই এখন সিংহ বইয়া রয়েছে, আমারে ছাড়ো, আমি যাই। তাই এখন তুমি বুড়া বেটা, তুমি গীতা হরবাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুড়া, বলে তুমি বুড়া বেটা, তুমি গীতা হরবাই, তুমি বুজুর্গ মানুষ, আমরা চেষ্টা করতে আছি দেখি কিতা করা যায়, সারে তো সরানি জানে না। তাই এখন না, আমারে সারো, আমি যাই সিংহের কাছে। তাই এখন আপনার কাছে অস্ত্র নাই, কিছুই নাই, আপনার দেহের মাঝে শক্তি নাই, আপনার হাতে কোনো অস্ত্র নাই, এই হিংস্র সিংহের সাথে আপনি কি করবা? আপনার তখন আমরা চেষ্টা করি। তাই এখন আমার কাছে অস্ত্র আছে, তোর হইলে খানা, তোর হইলে না খানা, তোরা দেখোস না এর লাগে নাইনি, তোরা দেখোস না আমার কাছে ভারী অস্ত্র আছে, তোরা আমার ফচ্ছার। তারা কয় মাফ চাই, আপনার আতো ধরে ফাও ধরে, আপনি আমরা বুজুর্গ মানুষ, আপনারও বেশি দিন বাঁচতা। দেখো হিংস্র জন্তু, এই ফির সাহেব বুঝে না, ইমাম সাহেব চিনেনি মাতো না, বলে ইমাম সাহেব খতিব সাহেব এনে আঘাত করতাম না, এটা বুঝেনি হিংস্র। তাই না স্যার আছে আমার কাছে অস্ত্র, তারা বাধ্য হয়েছে, তানরে সারি দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল যে যখন মানন না, তাহলে তানরে সারো, তবে অস্ত্র নেওয়া প্রস্তুত হইয়া তাহো, যদি না তার উপরে আঘাত করে আমরা দুই একটা মরি যাই, তবু তানরে বাঁচানি লাগবো। এই মানন না, বুড়া মানুষটা কিতা করা যায়, সারো রাস্তা সারো। তারা রাস্তা সারছে, তাই আগুয়াই সিংহ বলিছে, একবারে খাপ ধরে বলিছে, আর তাইনও সিংহের দিকে দিয়েছেন। যখন কিছু দাঁড়ো গেছেন, সিংহ তার মাথার গর্দনা মাটিতলা গাইয়া লেনগুল্লা রায়, বুঝছো না কথা? কুত্তার বাচ্চা দেখছো নি? কুত্তার বাচ্চা, যারা কুত্তার বাচ্চা ফালে, এরারে যখন কুত্তার বাচ্চায় দেখে তখন লেনগুল্লা রাইব, লেনগুল্লা গাইয়া লড়াইয়া হে বুঝায়, আমার মালিক, তোমারে আমি মুবারকবাদ, তোমারে অভিবাদন জানাই, তুমি আমার উপরে আঘাত করো না, আমি তোমার হুকুম মানবো, আমি তোমার গোলাম। সিংহ বলা যায় না, তোমরা প্রস্তুত থাকো। তাই না, আরো যখন আগাইছেন দেখা যায় সে একেবারে মাটির মাঝে গর্দনা লাগাই লিছে, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবারে ধীরে ধীরে ওই সিংহের দ্বারও গিয়া ধরে লিছেন খানো, খের খানো দর্শন মাতো না বেটা, খের খানো দর্শন, সিংহের খানো দরিয়া আরবিতে মাতন সিংহের লোকে, সিংহ জানি না এটা আরবি কোন দেশে শিখলো, কোন ভাষায় মাতন কোনাতে, আরবি ভাষা। সিংহ আরবি ভাষা বুঝেনি, ইংলিশ বুঝলে বুঝতে পারে, হ্যাঁ বুঝে, আরবি ইংলিশ জন্তুও বুঝে, বহুত বুঝে, হিংস্র জন্তু। এখানে একটা কুকুরেও হাদিসও জানে, কুকুরও জানে, এটা আজীব ব্যাপার, জানে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ এখন প্রত্যেক সৃষ্টি সে তার নামাজ আর তাসবিহ আদায় করে সঠিকভাবে, জানে না তে আদায় করে কেমনে? মাতো না, নমাজ পড়ে, গাছে নমাজ পড়ে, কুকুরে নামাজ পড়ে, কুকুর মেকুর হিংস্র জন্তু সবগুলাই নামাজ পড়ে, গাছ বৃক্ষ নামাজ পড়ে, তারার নমাজের মাঝে কোনো ভুল নাই, আলসামি নাই। মানুষের নমাজের মাঝে ভুল আছে, আলসামি আছে, মানুষের নমাজ সারিয়েও দেয়, তারার নমাজ, তারার আবাদত, তারার তসবির মাঝে কোনো ধরনের ভুল না, কোনো ধরনের ভুল নাই।
নামাজ পড়ে। তাই দর্শন গিয়া সিংহের খানো খানো দরিয়া খন নাহি আনিত তরিক, নাহি আনিত তরিক, রাস্তা সার, এ সিংহ রাস্তা সার, রাস্তা সার, রাস্তা সার, রাস্তা সার। উম্মতে মুহাম্মদী চলতোই রাস্তা দিয়া। নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতরা এই রাস্তা দিয়া চলতো। তুই কেন বাধা দেওয়ার কোনো অধিকার নাই। রাস্তা সার। যারা শ্রোতা দর্শক তারা তো হতবাক, উমর পাগল না সিংহ পাগল? যে উমর পাগল না সিংহ পাগল? কইছেন রাস্তা সার, দেখা যায় রাস্তা সাইডে যার গিয়া, রাস্তা সাইডে যায়। হিয়াল দেখছো নি? হিয়াল এই ফোন মাতো না, হিয়াল দেখছো? বাগের লাখান কি লাখান? হিয়াল হিয়ালের লাখান। হিয়ালে যখন দৌড়ে, হিয়ালটা যদি দৌড়াও সে হিয়ালে একাধারে দৌড়ে না, কিছুক্ষণ দৌড়েই ফিসি দি চায়। ইলাখান নানি বেটা, হ্যাঁ হিয়াল দেখছো নি? লেঙ্গুর দুইটা, তেকোটা একটা, আর ফাও 7টা, তেকোটা দৌড়ে। বুঝা যায় হিয়াল দেখছো। আসেনি শুনলাম মান হিয়াল। তো হিয়ালের দৌড়ের অভ্যাস হইল সে কিছুক্ষণ দৌড়ে আবার ফিসে দি চায়। সিংহ পশুরাজ, সে দৌড়ে রাস্তা সাইডে যায়, কিছুক্ষণ গিয়াইতে ফিসে দি চায়, আবার চলে তে ফিসে দি চায়। এরপরে তারা ডাক দিছ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইটার ডাক দিছ, এ সিংহ দাঁড়া, দাঁড়া, দাঁড়াই গেছে। বুঝা গেল? বুঝে না, বুঝে না, মাতো না। এ সিংহ দাঁড়া, এ সিংহ দাঁড়া, দাঁড়াই গেছে। কই না, আমি তোরে বড় কষ্ট দিলাম, তুই আসলে রাস্তাত, আমি তোরে রাস্তার থেকে সরাই দিলাম, আমি তোরে কষ্ট দিছি, বাধ্য হয়েছি, বাধ্যই কষ্ট দিছি। উম্মতে মুহাম্মদের মর্যাদা রক্ষা করার জন্য তোরে পথ ছাড়তে আমি বাধ্য করছি, এই জন্য তোর কষ্ট হয়েছে, মাফ করিস, আমারে মাফ করিস। তবে এই সময়ে রাস্তার তোর নামিয়ে আসাটা অযৌক্তিক না, ওর সময় না, সময় মতোই আইসস, তোর আশাটা ঠিক আছে। তবে উম্মতে মুহাম্মদের মর্যাদা রাখবার লাগিয়া তোরে আমি রাস্তা ছাড়তে বাধ্য করলাম, মাফ করিস, যা জঙ্গলাত জাগে গেছে কি জঙ্গলাত। এখন যারা আছিল দর্শক তারা তো বলে বের করলিছে, বাপরে দি অদ্ভুত মানুষ, কিতাব এটা কিতে হইছে, কারেন্ট গেছে গিয়া, আজ আইব না ইনশাল্লাহ, আইব না, আইব না। গেল তো আমরা হইয়া গেল না, হ্যাঁ আমরা অত টেকা উকা দেই কারেন্টের লাগে, তা আমরা হইয়া যাইত না নি, হইয়া গেল না। এবারে বুলকি বালকে করে কিতা জেনারেটর আছে না? কারেন্ট আইছে, জেনারেটর। মানুষ কম কেমনে, সজন হইলে বেশি হয় আপনার কৌকা, জায়গা খালিটা হোক, জায়গার লোকের তো লোক দেয় মানুষ, অনেক মানুষ আলহামদুলিল্লাহ, প্রকৃত মানুষেরা যারা আইসে এরা প্রকৃত মানুষ। আল মুনাব্বিহাতের মাঝে লেখছেন হাফিজুল ইসলাম শেখুল ইসলাম ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, একটা সভা ছিল 5 জনের সমন্বয়ে। কয়জনের? 5 জন। না, 4 জন শ্রোতা, 1 জন বক্তা। এই সভা শেষ, 4 জন শ্রোতার 1 জন না, মানুষ খুব বেশি না, আপনার থেকে বহুত কম। তাই এখন একবারে আদম থেকে লইয়া শেষ মানুষ পর্যন্ত, জিন জাতির আরম্ভ থেকে শেষ পর্যন্ত, শুধু তাই না, সৃষ্টির আরম্ভ থেকে শেষ পর্যন্ত এই 5 জন বাদ্যা সকলের সমন্বয়ে যদি একটা সভা হয়, এইটারে যদি এক পাল্লাত রাখা হয়, আর এই 5 জনের সবারই এক পাল্লাত রাখা হয়, 5 জনের সবার পাল্লা বাড়িয়ে যাব। মানুষ কম না বেশি? মানুষ কম না বেশি? মানুষ কম। 5 জনের সবাইটা মানুষ না, 5 জনের সভা সম্বলিত মানুষ না, না বেশি? আপনারা বেশি হইলে কৌকা, অসুবিধা নাই, উকিল সাহেব আসুন বিচার করবা, আমি তো হই কম, আপনারা কোন বেশি।
মাইল লাগলে উকিল হলে বিচার করেন না রে, তারাও মাইল লাগে, উকিল হলে মাইল লাগে না নি, আইন লইয়া মাইল লাগে। খেল লাগে বেশি, মর্যাদা বেশি এই 5 জনের। এই সভাটা আছিল একটা ভিন্ন প্রকৃতির। এই সবার বক্তা আসলা সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রোতা আসলা খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এক নবীত্ব যথেষ্ট, মাতো না, এক নবীত্ব যথেষ্ট। এই 5 জনের সমন্বয়ে এক অদ্ভুত উপায়ে সভাটা পরিচালিত আছিল। যারা শ্রোতা আসলা তারা প্রশ্ন করতা, আমার নবী জবাব দিতা, আমার নবী প্রশ্ন করতা, তারা জবাব দিতা। এই প্রশ্নোত্তরের মাধ্যমে আছিল সভা। এই সবার তো মর্যাদা। তো আমার কথার লক্ষ্য হইল, উদ্দেশ্য হইল যে মানুষ বেশি হওয়ায় সবার দাম বাড়ে না। মানুষ যদি প্রকৃত মানুষ হয়, এরা অল্প হইল সবার দাম আছে না নাই? এখন আছে না নাই? এখন আছে না নাই? আছে। সুতরাং যারা আইসেন এরা কম না, আলহামদুলিল্লাহ অনেক বেশি। আপনি বেজার হইন না যে উকিল সাহেব, আপনি বেজার হইন না যে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরা যদি না আইতাতে আরো কমলনে, আরো কমলনে নাইনি। ও কোক না, এরা না উবাইলে মজা নাই। সেও বাত মসজিদে গেলে দেখবা সেও সিয়ারও বইছেন, সেও বইয়া নামাজ ধরে, কেউ উবাইয়া নামাজ পড়ে। এরা উবক দে, এরা তারার দাঁড়ানি তারাম, আর আমারও দেখা তারাম। এরা উবক বালা উবাইয়াও ফুনো। আরে কোরআন শুনলে লাভ না হতি, কোরআন শুনলে লাভ না হতি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফ পড়লে যে লাখান লাভ, যারা শুনবো তারারও না, আরো জোরে না লাভ। যেহেতু এরা দাঁড়াইছে, কোরআন শুনবো না, শুনতো না, মাতো না। কোরআন শুনবো, তারার মনের মাঝে আসর করবো, তারার ইমান বাড়বো, আল্লাহর উপরে ভরসা শক্ত হইব। দাঁড়াইয়াও শুনো, আরো যদি ভালো লাগে না তো ঘুমাইয়া গেও শুনো। তো ফোনের তো মাতো না, ফোনের তো শুনবো কি দাদি আজ দিয়ে, কি দাদি শুনবো, খান দিয়া শুনবো। শুনলেই তো অন্তরে যায়। খান দিয়া শুনবো, অন্তরের মাঝে তার প্রভাব বিস্তার হইব। ঠিক না বটি? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা বের করে লিছেন। বের করিয়া তারা হতবাক। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ কি ব্যাপার, বুঝলাম না কি ব্যাপার। কোন তোরা কিতা বুঝতে? সিংহটা যাইয়া লামছে, তার লামাটা আসলে ঠিক সময় মতোই লামছে, অসময় লামছে না। শোনো, আমরার একটা যুগ গেছে, যে যুগ আল্লাহর ভয় ছাড়া কারো ভয় আপনার অন্তরে আসেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ ছাড়া আমরা কেউরে ভয় করতাম না। সেই সময় এমন আছিল, হিংস্র জীবজন্তু আমরার সাহায্য করত, হিংস্র জীবজন্তু আমরার কথা শুনত। কয় আমর ইবনে আস সেই মিশরের জঙ্গলায় যখন গিয়া ছাউনি ঢাললা, সাধারণ সেনারা অভিযোগ করলো যে সাপ বিচ্ছুর গড়, সাপ বিচ্ছু হিংস্র জন্তু, এখানে ফাও রাখার কোনো সুবিধা নাই। এখানে ছাউনি বানাইয়া আমরা দুশ্মনের সাথে যুদ্ধ করা দূরের কথা, নিজেদের সংরক্ষণের ব্যবস্থা নাই, নিরাপদ কোনো স্থানে আমরা ছাউনি বানাইমো। হযরতে আমর ইবনে আস, মিশর বিজয়ী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারার কথা শুনলা না, বাড়াইছেন জঙ্গলের মাঝে, পাহাড়ের চূড়া তুলছেন, উচ্চা জীবজন্তুরে ডাকন, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসাবা, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসাবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুন। ডাকন জীবজন্তুরে, হে জঙ্গলার হিংস্র জীবজন্তু। দর্শক যারা, শ্রোতা যারা, তারা হতবাক। আরে আমরার এই প্রধান সেনাপতির কি হইল? বাঘবাল্লুককে ডাকে কিতা, বাঘবাল্লুকে খের কথা শুনেনি, তাই ডাখন কিতা, তাই ডাখন, তার খবর নাই। ডাখন আইয়াতুহাল হাশারাতু ওয়াসসাবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দেন, এই জঙ্গলার হিংস্র জীবজন্তুরা পরিচয় দেন, আমরা নবীর সাহাবা। ওই যে একটা পরিচয় হইল, কইতা আমরা অমুকের উপহার, আমরা অমুক দেশের মানুষ, আমরা অমুক বংশের মানুষ। ওইটা না পরিচয় দিতা বাংলাদেশের, আমরা সৌদি আরবের, আমরা আমেরিকার, লন্ডনের,
ইটা পরিচয় দেন না, পরিচয় দেন কে? নবীরে দিয়া খারিদা পরিচয় দেন, ও না খারিদা পরিচয় দেন। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝা গেল হিংস্র জীবজন্তুও নবীর সাহাবারে চিনে না, চিনে না? নাই পরিচয় তান দিলা কেনে? নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুলের সাহাবা। ফাইন্না নাজিলুন, আমরা এইখানে অবস্থান নিতাম চাই, তোমরা বাইরে যাও। এরপরে শোনো, আমার আদেশের পরে যদি তোমরা কেউ রে পাই তাহলে জানে মারিলিম। এই নির্দেশ দেওয়ার পরে দেখা যায় বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু দলে দলে ফালে ফালে জঙ্গল সারিয়া অন্যত্রে যার গিয়া। আর এই জঙ্গলটা একদম হিংস্র জীবজন্তু তাকে খালি হয়ে গেছে গিয়া। তো তাই আমার বন্ধুরা শোনো, তোমরা হতবাক হইছ। আমরা একটা জীবন এমনও খাটাইছি যে সময় হিংস্র জীবজন্তু আমরার কথা শুনতো, হিংস্র জীবজন্তু আমরা সাহায্য করত, হিংস্র জীবজন্তু আমরা সাথে কথা মারত, আমরা হিংস্র জীবজন্তুর সাথে কথা মারতাম। এমন সময় আসিল হিংস্র জীবজন্তু আমরার চলার পথে বাধার সৃষ্টি করতো না, কারণ আমরার অন্তরে আল্লাহ সারা কারো ভয় আসিল না। এখন তোমরার অন্তরে সৃষ্টির ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় দুর্বল হয়ে গেছে, এর লাগি সিংহ আইয়া ফত লামছে। তো আমরার অন্তরের মাঝেও খ্রিস্টানের ভয়, আমেরিকার ভয়, ভারতের ভয়, চায়নার ভয়, রাশিয়ার ভয়, ওই এরার ভয় আমরার অন্তর, আল্লাহর ভয় আমরার অন্তর নাই। যদি আল্লাহর ভয় থাকতো অন্তরে তাহলে বাস্তব কথা এখনো আল্লাহর কোরআন রইয়া গেছে গিয়া, আর তার নমুনাও চলছে, এখনো চলছে। আপনারা তো আমার থেকে বেশি জানেন, আফগানিস্তানের যে সময় যুদ্ধ চলছে, রাশিয়ার সাথে যুদ্ধ চলছে, ডক্টর আনাতুলি একটা বই লিখছে। আসলে এটা তার নিজের জীবনে। ডক্টর কিতা নাম হইলা আনাতুল্লাহ, আমার মনে থাকে না, একটা ইয়াদ হয়, আমার স্মরণ শক্তি একবারে দুর্বল হয়ে গেছে। ডক্টর আনাতুলি একটা বই লেখছে আমি আফগানিস্তানে আল্লাহরে দেখছি। বইয়ের শিরোনাম উপরে যে হেডিংটা দিছে, আমি আফগানিস্তানে আল্লাহরে দেখছি। আমি বইটা পাইয়া আমি আল্লাহরে দেখবো না, আল্লাহরে দেখা যায়নি মাত্রটা, আল্লাহর দেখা যায়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহরে দেখা যায়নি, দেখছো নিবে আল্লাহরে? তোর বাপে দেখছে, তোর মায় দেখছে, কেউ আল্লাহরে দেখা যায় না। লাং তারানি, লাং তারানি, আল্লাহরে দেখা যায় না। ও নিজে লেখলো বই মাঝে আল্লাহরে দেখছে, এবার একটা ডক্টর, সাধারণ মানুষ তো নয়, আল্লাহরে দেখছে। কি ব্যাপার? ওই কুল্লা দেখলাম লেখছে, হে কেমনে মুসলমান হইল, সে কেমনে মুসলমান হইল, ঘটনাটারে লেখছে। ঘটনা লেখছে গীতা কিতা আছিল, বড় কমান্ডার আছিল, একটা বাহিনীর বড় কমান্ডার আছিল। বারে বারে শুনে যে আফগানিস্তানের ও মুজাহিদরার মোকাবিলায় তার সেনারা বাগিয়ে আয়। হ্যাঁ, চিন্তা করলো কি ব্যাপার, আমরা আধুনিক অস্ত্র, তার আধুনিক অস্ত্রও নাই। এরা ফুরু ফুয়ানিতা বাচ্চা, এটা কোনো যুদ্ধ জানে না। এরার মোকাবিলায় আপনার দক্ষ যোদ্ধারা বাগিয়াইতে ওখানে। সে নিজে আইসে আইয়া দেখলো যে মুজাহিদ যারা এরা মোকাবিলা করে টায়ার জ্বালাইয়া, আর মোকাবিলা করে খেতা দিয়া। খেতা ছিল হ্যাঁ, যেটা মানুষে ফিন্দে দূর বেউতার করে বেউতার, তোর মাই উড়ে খেতা চিনস না, সুকুম্বুদের ভুয়া খেতাও চিনস না, সুনাম মুস্তাক। এ দেখে অবাক, তারা ট্যাঙ্ক লইয়া, আধুনিক অস্ত্র লইয়া আক্রমণ করে, আর ওই ফুরু ফাইন হইতে আয় টায়ার দিয়া, টায়ার জ্বালাইয়া, আর খেতা দিয়া ট্যাঙ্কের সাথে মোকাবিলা করে। এরা বৃষ্টির মতো গুলি ছাড়ে, আর হেরা ফিফরার মতো আগুয়ায়। ওই কিছুক্ষণ পরে দেখা গেল তার সেনারা বাগি গেছে গিয়া। চিন্তার মাঝে পড়ে গেল। অনেক মুজাহিদরে তারা গ্রেফতার করল। তার বাস্য, আমার বাস্য আমি দেখছি না, তার বাস্য। অনেক এই মুজাহিদরা গ্রেফতার করলো, এরারে জেলে ভিতরে নিচে গেছে। এরার অবস্থা দেখবার লাগিয়া জেলও গেছে, গিয়া পাইছে এক হাফিজ পরে ফয়লাবারে। তার দেখা হইল একটা হাফিজ পাঁচটাতে, একবারে অল্প বয়স্ক। এই কারণে মুজাহিদরার মাঝে বহুত হাফিজ অকল আছিল, এখনো আছে। হাফিজ ফুয়া ডাকছে ফুয়ারে, পরে ডাক্যা কয় এই ফুয়া, তোরা বুঝি আল্লাহু আকবর কইলে ট্যাঙ্কও আগুন লাগি যায়? ট্যাঙ্ক বুঝনি ফাও, ওইটা বুঝছো? সুকুমুদের ফুয়া ট্যাঙ্ক না ট্যাঙ্ক দেখিতে, ট্যাঙ্ক
এক অস্ত্র, মারাত্মক অস্ত্র, যেটা দিয়ে যুদ্ধ করে, বুঝছস নি? হ্যাঁ, ট্যাঙ্ক না ট্যাঙ্ক, আর একটা খাইডও একটা আছে ট্যাঙ্ক, ট্যাঙ্ক খাস খাইবারও ট্যাঙ্ক একটা আছে। হ্যাঁ, তো খাইবার ট্যাঙ্ক একটা, চলবার ট্যাঙ্ক একটা, আর মারবার ট্যাঙ্ক আর একটা, কাছাকাছি। এই ফুয়া, তোরা বুঝি আল্লাহু আকবার কইলে ট্যাঙ্ক আগুন লাগি যায়? হে তো হাফিজ সাহেব যুবক আর যোদ্ধা তো, আর জুসে কইলিছে ওই আমরা আল্লাহু আকবার কইলে আগুন লাগি যায়। ওই আচ্ছাতে যা, আয় আমরা ট্যাঙ্ক আছে সারিবদ্ধভাবে রাখা আছে, আল্লাহু আকবার কইয়া যদি জ্বলি যায় তে তো জ্বললো, আর যদি জ্বলে না তাহলে তোরে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। কয় আমারে ফানি দেও, এক বদনা ফানি দেও। বদনা চিনস নি? ভাত রান্ধে যে, ওই এক বদনা ফানি দেও। কয় ফানি দিয়ে কিতা করতে? কয় উজু করতাম। কয় উজু কিতা? কইটা তুই চিনতে নাই, হে নাস্তিকে চিনি নি উজু কিতা? মাতো না, নাস্তিকে বজু চিনি নি, মুসলমানে চিনে না? চিনে না। মুসলমানে উজু চিনে, যদিও করে না, তোরা চিনে নাই বেটা। তোর বাপে নমাজও করে না, উজুও করে না, কিন্তু মেসাব গেলে ফানি দিয়ে উজু উজু করি লোকা। একদিন গেলাম এক বাড়িত, নমাজ রক্ত গেছি, নমাজ হরা জায়গা নাই, গিয়া ঢুকলাম এক বাড়িত, তো হইলাম নমাজ পড়তাম, একবারে যায় নমাজ দিয়ে সুন্দর আমরা বিষাইছি, নিজে নমাজ পড়লো না। এর বাদে আমরা নাস্তা উস্তা করাইছে, নাস্তা উস্তা করিয়া তার মাথাও তাতে কইলাম, বাবা তুমি যে সমাদর করছো আর তোমার বউয়ে যে কষ্ট করছো, তো নাস্তা উস্তা বানাইলো, আমরারও পেটে বুক আসিল, জ্বালা আসিল, তোমার বউরও ধন্যবাদ জানাই, আর তুমি নমাজ খান হইবে, ওয়াদা করছে নমাজ পড়বো। আমার যে যাক কয়টারে কইবার তো একটা সুযোগ পাইলাম, নমাজ পড়বো। তখন ফানি আনো বদনা দিয়া, কয় কিতা করতে? অজু করতাম। কয় উজু কিতা? কইটা তোরা চিন্তা নাই, আমরা উজু আছে। উজু আছে না নাই? মাতো না, অজু আছে না নাই? অজু আছে। মুসলমানে যে সময় উজু করে আমার নবী এখন তার শরীরটা কে গুণা ঝরে। অজুর এত মর্তবা, অজুর এত দরকার। ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। অজুর কথা কোরআন শরীফেও আছে। দিছাইন না বদনা দি খানি এ অজু করছে, অজু করিয়া তো খালি খান দে আর খালি খান দে। কই আরে আমি তো কইলাম, আমি তো দেখছি না। আল্লাহু আকবার কইলে যে আগুন দৌড়িলে, এটা তো আমি কথা বোঝা যায়নি। মাতো না, হলে মাতো না, খান্দা শুরু হয়েছে। খানতে খানতে অজু করছে, অজু করিয়া 2 রাকাত নমাজ পড়ছে, জীবনের শেষ নমাজ। হাফিজুল কোরআন তো জীবনের শেষ নমাজ, আর এই সুযোগ নাই আল্লাহর সজদা করার, আর সুযোগ হয়তো নাই। জীবনের শেষ নমাজ আল্লাহর সজদা করছে, নমাজ পড়িয়া 2টা হাত তুলছে আসমান ভাই, আল্লাহরে ডাকা শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ। আমি জানি না আল্লাহু আকবর কইলে যে আগুনে দৌড়িলায়, আমার সাথীরা কইছে আল্লাহু আকবর কইলে ট্যাঙ্ক আগুন লাগে যায়, আমি দেখছি না। আর এই নাস্তিকে কইছে, আর আমি কইলিছি আল্লাহ আল্লাহ, আমি কইলিছি আল্লাহু আকবর কইলে আগুন লাগি যায়, আমি কইলিছি। ই নামের মাঝে তো তোমার নাম আল্লাহু আকবর, তোমার নাম, এটা তোমার নামের মর্যাদা, তুমি আল্লাহু আকবরের মর্যাদা রাখো, তুমি আল্লাহু আকবরের মর্যাদা রাখো। আমি কইলিছি আল্লাহ, কইলিছি, তুমি এটারে প্রমাণিত করে দাও। খানছি আর আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করিয়া গেছে ট্যাঙ্কের সামনে। এটা ডক্টর আনাতুলির কথা। ট্যাঙ্কের সামনে গেছে, ট্যাঙ্ক সারিবদ্ধভাবে রাখা, এখানেও গিয়া আসমানে দিয়ে সাইয়ার জুড়ে কইছে আল্লাহু আকবর। কও না জুড়ে, আরো জুড়ে কও না, আরো জোরে কও না, আরো জোরে কও না। কইছে আল্লাহু আকবার, সকল ট্যাঙ্কের মাঝে আগুন লাগিয়ে গেছে। ওই দেখছে ডক্টর আনাতুল্লাহ, আল্লাহরে দেখছে। ওই ঘটনার অর্থ হইল আল্লাহরে, আল্লাহর নামের পাওয়ার দেখছে, আল্লাহর নামের পাওয়ার দেখছে। ওইটা দেখার পরে হইছে এখান থেকে যুদ্ধ মুদ্ধরে সারিয়া আর মুসলমান হইয়া শেষ পর্যন্ত তাশকন্দের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে গে। এখন থাকবার কথা নাই, অনেকদিন হয়েছে, জানি না তাকে কি নাই, জানি নাই। ওই সময় দেখছিলাম পত্রিকার মাঝে তাশকন্দের মুয়াজ্জিন হয়েছে। তারা যে কাইলা মুসলমান হলে কিতা তুমি চাও, যে আল্লাহু আকবর শুনি আমি মুসলমান হয়েছি, আমি ওই আল্লাহু আকবরের ধ্বনিরে উচ্চারণ করতাম, আমার এই মুয়াজ্জিন বানাইলাম। ডক্টর আনাতুল। তো আল্লাহু আকবরের পাওয়ার আছে না নাই? মাতো না,
এটা খালি এই যুগের ঘটনা না, অতীত ইলাহান আছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসলা প্রধান সেনাপতি, সর্দার, সকল সেনা হলে সর্দার, প্রধান সেনাপতি। তাইনের অধীনে আসিল 20,000 সেনা, সর্বমোট কয় হাজার আসিল? 20,000 সেনা। তাই একবার জানলা গোয়েন্দাদের মারফতে যে রোম সম্রাট সকল বাতিলে লইয়া একত্রিত হইয়া নির্বাচিত 60,000 সেনারে একত্রিত করছে মদিনার উপরে আক্রমণ করার লাগিয়া। মদিনারে মিটাই লিত কয় হাজার জমা করছে? 60,000। কয় হাজার? না, কয় হাজার? 60,000 সেনা একত্রিত করছে। আর এই 60,000 সেনা এটা হইল বাসা বাসা সেনা, নির্বাচিত দক্ষ সেনা একত্রিত করছে। আবু উবাইদায় এই খবর পাইয়া তো তাইনের চেহারা বিবর্ণ হয়ে গেছে গিয়া, মুখ দিয়ে কথা বাইর হয় নাই, চেহারা ফুটে না, একবারে চিন্তার সাগরে তার নিমজ্জিত। কারণ তাইনের অধীনে আসিল সর্বমোট 20,000 সেনা, আর এরা নির্বাচিত 60,000 সেনা। তারার লোকে কি করে মোকাবেলা করা যায়? সাধারণ সেনা যারা তারাও হতবাক। আরে আমরার প্রধান সেনাপতি আবু উবাইদার চেহারায় আসে না, তার মুখ ফুটে না, তার বুক ফুটে না, কি ব্যাপার? তাইনের চিন্তার অবস্থা দেখে তারাও চিন্তান্বিত হয়ে গেছে গিয়া। একদিন সাধারণ সেনারারে লইয়া বইসন, আর আবু উবাইদার উঠে গেছে জুস। জুস উঠে না মাঝে মাঝে, মাতো না বা জুস উঠে গেছি। অনে আমার সাধারণ সেনারা, তোমরা মাঝে কে আছো? আমি একজন চাই, আমি একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে। আমি একজন চাই। কজন চাই? কজন চাই? কজন চাই? সকল সাধারণ সেনারা নীরব, তারা মাথা ঝুঁকাইয়ে বইয়ে রয়েছে। কি তৈল আমরা আবু উবাইদার মাথার ধরছে মনে হয়, আমরা 20,000 তো আসি, একজন চাই কিতা? আবার 60,000-এর মোকাবিলা করার জন্য মাত্র একজন চাই। যুক্তি জ্ঞান কিচ্ছুই মানে না, সব নির্বিকার বইয়া রয়েছে, কেউ মাতে না। আবার ঘোষণা, এ আমার সাধারণ সেনারা, আমি একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে। আবার সব নীরব, সব মাথা ঝুঁকাইয়ে বইয়া রয়েছে। আবার ঘোষণা, একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে। লাফ জাদার আইসন খালিদ ইবনে ওয়ালিদ। সব সেনারা হতবাক। আমরা প্রধান সেনাপতির মাথার ধরলো না খালিদের মাথার ধরলো? হে যে প্রস্তুত হয়ে গেল গা, খালিদ ইবনে ওয়ালিদ দ্বারা এখন আমাদের প্রধান সেনাপতি আবু উবাইদা, বিশ্বাস করো আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি একলা খালিদ ইবনে ওয়ালিদ প্রস্তুত। আবু উবাইদার উঠে গেছে রাগ উল্টা, রাগ উল্টা উঠে না মাঝে মাঝে, উল্টা উঠে বাইটলো উঠে, চাইনের উল্টা রাগ গেছে গা। কোন খালিদ, এ খালিদ, আমার বুক বড় আশা আছিল প্রথমবারে তুই দাঁড়াইতে, পয়লাবারে দাঁড়াইলে না, দেরি করলে কেল লাগিয়া। মনে করলাম দ্বিতীয়বারে দাঁড়াইবে, দ্বিতীয়বারে দাঁড়াইলে না, দেরি করলে খেল লাগিয়া। এখন তৃতীয়বারে দাঁড়াইলে তো দেরি করলে কেনে? আমার তো বুক বড় আশা আছিল পয়লাবারেই তুই দাঁড়াইতে, এত দেরি করলে কেনে? উল্টা এখন খালিদেরও উঠে গেছে কি রাগ। খালিদ দেখুন, আবু উবাইদা, আবু উবাইদা, তুমি আসলাই সাধারণ একটা সৈনিক, আমার অধীনে আসলাই, এই চেয়ারটা ছিল আমার, এই চেয়ারে আমি বইতাম, আর তুমি আমার অধীনের সাধারণ একটা সেনা আসলাই। তুমি তো আমারে চিনো, আমার শরীরের কোনো একটা অঙ্গ নাই যে অঙ্গের উপরে বাতিলের আঘাত নাই, তুমি আমারে জানো। আমার তরবারি দুনিয়ার যে প্রান্তে গেছে, বাতিল ধুলিসাৎ হয়ে গেছে, সত্যের পতাকা উড়ে গেছে। আমার বুক বড় আশা আছিল প্রথমবারে তুমি আমার নাম না প্রস্তাব করবাই। একবারও তোমার মুখে আমার নামটা আইল নাই। মনে করলাম দ্বিতীয়বারে তাও না, মনে করলাম তৃতীয়বারে তাও না, এখন বাধ্য হয়ে দাঁড়ায় গেছি। বিশ্বাস করো আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। সকল হতবাক। কি তৈল আবু উবাইদার? একলা 60,000-এর মোকাবিলা করলি তো কি তৈল? আবু উবাইদায়, খালিদ, তোরে আমি একলা ছাড়তাম না, নির্বাচিত করিয়া দিতে আসি তোর সহায়তার জন্য 59 জন সেনা। কতজন? খালিদের লইয়া কতজন? দুশ্মন কতজন? একজনের মোকাবেলায় না সিমটা পুষ্পনি, সিমটা, সিমটা বুঝো তো, ফাও দিয়া যে ধরে, সিমটাও চিনে না, দূর সুকুম্বুদের ভয়, সিমটা চিনস না, শিক্ষিত করে শিক্ষিত, পুষ্ট নাই, পুষ্ট নাই, সব হতবাক। কনে খালিদ, তোরা আমি একলা দিতাম নাই, 59 জন সেনা আমি নির্বাচিত করিয়া দিতেছি তোর সহায়তার জন্য।
হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত 59 জন সেনারে লইয়া বইছেন পরামর্শ মিটিংয়ে যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য বইছেন। বইয়া এখন এই নির্বাচিত 59 জন সেনা, আমাদের প্রধান সেনাপতি যেহেতু তোমরা নির্বাচন করিয়া দিয়েছেন, এর লাগে আমি নিতাম, আমার কিন্তু দরকার নাই, আমার কিন্তু না, আমার কিন্তু দরকার নাই। তবে আমার শর্ত আছে 3টা। আমার শর্ত মানবায় সাথে নিমু, শর্ত মানবায় না একজনকে সাথে নিতাম না। কি শর্ত? পয়লা নম্বর শর্ত হইল অজু করবায়, কোরআন শরীফ পড়তা, নমাজ পড়তা। যুদ্ধ করতে অজু লাগে, মায়ের করো না নি, এই শোনাম যে হয় মায়ের করলে অজু করিয়া যাও মাইর, সব হতো বা কারে কিতে হইল খালিদ ইবনে ওয়ালিদ অজু করতাম কিতা? আরে তরবারির ঝঞ্ঝনানি, রক্তের সরাসরি, রক্তের বন্যা বইব, এখানে আবার অজু কিসের? কিন্তু খালিদের প্রস্তাব শর্ত মানতে হইব, মানবায় সাথে নিমু, মানতায় না সাথে নিতাম নাই। অজু করবাই, কারণ তার লক্ষ্য হইল অজু করলে গুনাহ ঝরে, অজু করলে না জুড়ে, অজু করলে গুনাহ ঝরে। যখন গুনাহ ঝরি যায় তখন সৃষ্টির ভয় অন্তরে থাকে না, একমাত্র আল্লাহর ভয় অন্তরের মাঝে প্রতিষ্ঠিত হইয়া যায়। তখন যখন তার অন্তরের মাঝে আল্লাহর ভয় শুধু প্রতিষ্ঠিত হইব, তখন 60,000 লাখের চিন্তা তার নাই। কথা বুঝো আইছে? এই হলো কৌশল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবতার মাধ্যমে তার এই শর্তরে মানার শর্ত, আমার গুড়া সারমু আগে, আর তোমরার গুড়া আমার গুড়ার কদমে কদমে সারি দিবাই। এইটা তারা বুঝে আইছে। জি আমাদের প্রধান খালিদ ইবনে ওয়ালিদ, তুমি যদি তোমার গুড়া আগে সারি দাও, তোমার গুড়ার কদমে কদমে আমরার গুড়া বিদ্যুতের বেগে সারি দিব। এটা যুদ্ধের কৌশল, ঠিক নাই নি? সবাই মানে লিসন, সমস্যারা জবাব দিছেন। 3 নম্বর শর্ত হইল, এক সময় আইব যে সময় আমি কইব আল্লাহু আকবার, আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরাও কইবে আল্লাহু আকবার। কইবাই নিতে কওতে আল্লাহু আকবার, সব এখন আল্লাহু আকবার। ওইটা বেটেন তেল্লাহান হইলে চলবো, বেটান তেল্লাহান জুড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হইতে ডরাও নি? হ্যাঁ, আস্তে আস্তে হইলে এখানে মানিল তারা, ঠিক আছে তোমার 3 শর্ত মানলাম। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ কুশলী, খালিদ ইবনে ওয়ালিদ সৈফুল্লাহ, তাই না? রূপা দেখিতা সৈফুল্লাহ অর্থ কিতা? আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ার, জবরদস্ত উপাধি। এটার মাঝে বড় ব্যাখ্যা আছে। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারি দিলা তাইনের ঘোড়া, 59 জন সেনা তান ঘোড়ার কদমে কদমে, তারাও মরুভূমির উপরে দিয়ে সারি দিছে ঘোড়া। দ্রুত গতিতে মরুভূমির উপরে দিয়ে ঘোড়া দৌড়ের কয়টা যত দ্রুত ঘোড়া দৌড়ে তত ধুলা বেশি উড়ে, ঠিক না? ঠিক মাতো না, জোরে মাতো না বেটা। আচ্ছা, কৌশল যুগে যুগে বদলে, সকল যুগে এক কৌশল চলে নিবা, মাতো না? সকল যুগে এক কৌশল চলে না। চলছে 60টা ঘোড়া চলছে, এটা সাহাবার ঘোড়া। কার ঘোড়া? না, কার ঘোড়া? আসমান থেকে জমিনের বিরাট এলাকা ধোঁয়ায়, এই ধুলায় একবারে সাদা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বিরাট এরিয়া ধুলায় একবারে অন্ধকার করে নিছে। চলছে 60টা ঘোড়া, যে সকল ঘোড়া সাগরের উপরে দিয়ে দৌড়িয়া অভ্যস্ত, যে ঘোড়ায় ফানির উপরে দিয়ে দৌড়ে, এর উপরে দিয়া না 10টা। তো এটারই আল্লামা ইকবালে তার শিক্ষক জবা শিক্ষার মাঝে ধরিয়া তুলছে, 10 दरिया भी न छोड़े हमने, 10 दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मात पे घूरे दौड़ा दिए हमने। চলছে ঘোড়া। দুশ্মনরা যখন দেখছে দুলার বিরাট এরিয়া, সেইটা যন্ত্রের যুগ আসিল না, বরং অনুমানের যুগ আসিল। দুলার এরিয়া দেখে তারা শত্রুর সংখ্যার অনুমান করত। দুলার এরিয়াটা বিরাট না কম? মাতো না, জোরে মাতো না, জোরে মাতো না।
দুশ্মনরা যখন দেখছে বিরাট এরিয়া ধুলায় অন্ধকার হয়ে গেছে, কয় হায় রে, আমরা মাত্র 60,000 আর আমরার মোকাবেলায় আইতেছে 60 লাখ। তা ফুরছে না উঠছে না? মাত্র না, তা ফুরছে না উঠছে না? তা ফুরছে। কয় তাড়াতাড়ি হারক্লিয়াসের কাছে খবর পাঠাও। সম্ভব না, আমরা মাত্র 60,000, আমরার মোকাবিলায় আইতেছে 60 লাখ। অত শোনাইতে কইতে কি আয়, ইতার লগে যুদ্ধ করা সম্ভব না, তাড়াতাড়ি পাঠাও। কিন্তু এই 60টা ঘোড়া যে আগে অগ্রসর হোক, তার কোনো চিন্তা নাই। আগে 60,000 না 60 লাখ, এই চিন্তা নাই। প্রধান সেনাপতির নির্দেশ, সত্যের পতাকা লইয়া আইছি, বাতিলের মোকাবেলায় জীবন অর্পণ করে নেব, তবু ফিসে সর্বনা চলছে। যখন 60,000-এর দ্বারও গেছেন গিয়া, দ্বারও বুঝো তো, একবারে কাছে গেছেন গিয়া, এই সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্ব গর্জিয়া উঠছে। 60 জন একসাথে এক ঘন্টে আকাশ পাতাল কাঁপাইয়া কইছেন আল্লাহু আকবার। আরো জোরে রাখো, আরো জোরে রাখো, আরো জোরে রাখো, সবাই খাও। ফাজালু, ঐতিহাসিকরা লেখছে, ফাজালু ইয়াতাজালজালুন হাত্তা সাকাতাতিস সুয়ুফ আন আইদিহিম। তারার শরীরের মাঝে এমন ভীষণ কম্পন শুরু হয়ে গেছে, সকলের আত্মাকে তলোয়ার বয়ে 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 তলোয়ার ভরে গেছে গিয়া। আর আতুল্লাহ 60,000-এ 60 জন সেনার সামনে সারেন্ডার করতে বাধ্য হয়ে গেছে। আল্লাহু আকবরের পাওয়ার আছে না নাই? মাত্র না, পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে। ইমান লাগবো শক্ত, ইমান লাগবো শক্ত। ইমান যদি শক্ত হয় তা আল্লাহু আকবরের পাওয়ার তখনও আসিল, এখনো আছে। আপনারা কিবা দেখুন মাঝে মাঝে, আর আমিও আঁকটা আঁকটা দেখি, ওই কিতা যে বড় মোবাইল আছে না, ওইটা কিতা হইতারে, ওইটা টাচ মোবাইল, টাচ মোবাইল চিনি, টাচ দিলেই চলি যায়। নাই নি, এটা এর লাগে এটার নাম কিতা হয়েছে টাচ মোবাইল। টাচ, হ্যাঁ, ইউ টাচ উইথ ইউর ফিঙ্গার। তো হয়নি বেটা, ইংলিশ হয়নি এটা, না হইলে তো হইতো না, হয় না, হইতো না, সরম আছে না। হুজুরে কলিতাম কিলা টাচ মোবাইল। দেখছি আমি এই যে হামাসের ছেলেরা, যুবক হামাসের ছেলেরা বন্দুক লইয়া, রাইফেল লইয়া, সাধারণ অস্ত্র লইয়া বাইরিয়া আল্লাহু আকবর হইয়া মারে। ঠিক না? দেখছো নি কিতা হইয়া মারে? ও না, কিতা হইয়া মারে? জোরে কও না, কিতা হইয়া মারে? 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 ইমান লাগবো। কি লাগবো? ও না, ইমান লাগ। এটা কত ঘটনা ঘটতে আছে, আর এটা ঘটতে থাকবো, চলবো। তো আয়াত পড়ছিলাম যে আপনারা এই যে দুনিয়াতে আইছেন, এই দুনিয়াত পরীক্ষা ছাড়া চলতে পারতা নাই। অবশ্যই পরীক্ষার সম্মুখীন হইতে হইব। নিজের শরীরের উপরে পরীক্ষা, জানের উপরে পরীক্ষা, মালের উপরে পরীক্ষা, সন্তানের উপরে পরীক্ষা, মা বাবার উপরে পরীক্ষা, বংশের উপরে পরীক্ষা, দেশের উপরে পরীক্ষা, দেশের মাধ্যমে পরীক্ষা, মা বাবার মাধ্যমে পরীক্ষা, সন্তানের মাধ্যমে পরীক্ষা, বিবির মাধ্যমে পরীক্ষা, আপনার দেহের মাধ্যমে আপনার পরীক্ষা। ওই সব পরীক্ষায় যদি উত্তীর্ণ হইয়া যায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করব। আল্লাহ তাআলা আপনারা আজকের এই পবিত্র আয়োজনটা কবুল করুক। সব হন আমিন, আর জোরে হন আমিন, আবার হন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।